নমস্কার বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকেও একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আমি গত কয়েকদিন আগে গীতা পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে বলেছিলাম। গীতা পাঠের ফল লাভ হয় কীভাবে বলেছিলাম। আজকে আমি গুরুর চরণে প্রণাম রেখে গুরুর আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, কতটা আমাদের ধর্মের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি প্রবচন দিচ্ছি না বন্ধুরা, আমি দুটো কথা শেয়ার করছি। যারা আমরা দীক্ষিত, যারা আমরা ধর্মের পথে এগিয়েছি, আমরা জানি কোনো ভাগবত পাঠ বা কোনো গীতা পাঠের শুরুতেই আমাদের গুরুবন্দনাটি হিন্দু মতে গুরু বন্দনা করে, বৈষ্ণব বন্দনা করে, তুলসী বন্দনা করে ভাগবত পাঠ শুরু হয়। তাহলে দেখুন আমাদের গুরুর কতখানি ভূমিকা, যে সর্বাগ্রে আমরা গুরু বন্দনা করে নিই। আমার আজকে এই বিষয়ে বলার উদ্দেশ্য, যারা আমরা সকলেই প্রায় জানি, তবুও বহু গ্রন্থে গুরু বন্দনা বর্ণিত আছে, তবুও যারা সবে সবে দীক্ষা নিয়ে ধর্মের পথে এগোচ্ছেন, তাদের উদ্দেশ্যে, তাদের উপকারার্থে আমি দু চারটে কথা তাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভালো লাগলে কমেন্ট করবেন, ভালো না লাগলেও কমেন্ট করবেন, এতে আমি বুঝতে পারবো আমার বলার প্রয়াসটা কতখানি ঠিক হচ্ছে। যাই হোক, আমি গুরুর প্রতি শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আমি বলতে চাইছি যে ভগবত ভক্তি লাভের পথ যিনি দেখান, তিনি হচ্ছেন গুরু। গুরু একদিকে ধর্মের পথের কাণ্ডারিও বলতে পারেন, পথপ্রদর্শকও বলতে পারেন। আমাদেরকে ধর্মের পথে কিভাবে আমরা এগোতে পারবো, নিয়ম আচার অনুষ্ঠান এগুলো আমরা কিভাবে শিখব, গুরুই আমাদেরকে শিক্ষা দান করে। এবার বলি কেন গুরু আমাদের কাছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা আমার কথা নয় বন্ধুরা, এটা বহু পূর্ব আগের থেকেই এক ধর্মের কথায় বলা হয়েছে। আশ্রয় করিয়া বন্দ শ্রীগুরু চরণ, যা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন। তাহলে গুরুকে আশ্রয় করলেই আমরা কৃষ্ণ প্রেমধন লাভ করতে পারব। আবার কি বলেছে দেখুন, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। মহিমার দিক থেকে গুরু এবং কৃষ্ণ একই। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কৃষ্ণ যদি রুষ্ট হয় গুরু রক্ষা করতে পারে। গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। তাহলে গুরু যদি রুষ্ট হয় তাহলে কৃষ্ণ রক্ষা করতে পারবে না। আমাদের সংসারে গুরু মাতা, গুরু পিতা, গুরু হন পতি। গুরু বিনা এ সংসারে নাহি আর গতি। তাহলে সংসার জীবনেও আমাদের যেমন গুরু আছেন, তেমনি ধর্মের জগতেও আমাদের গুরুকরণ করতে হয়, তাহলে আমরা ধর্মের পথে এগোতে পারি। আরও সুন্দর কথা বলা হয়েছে দেখুন, গুরুকে মনুষ্য জ্ঞানে না করো কখনো। গুরুকে মানুষ ভাববে না, মনুষ্য ভাববে না। গুরুকে মনুষ্য জ্ঞানে না করো কখনো। গুরু নিন্দা কভু কর্ণে না করো শ্রবণ। গুরু নিন্দা কানে শুনবে না। গুরু নিন্দকেরও মুখ কভু না হেরিবে। গুরুর নিন্দা যে করে তার মুখ দেখবে না। যেথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে। যেখানে গুরু নিন্দা হয় সেখানে যাবে না। গুরুর বিক্রিয়া যদি দেখো হে কখনো, যদি গুরুর ভুল ত্রুটি দেখো, তথাপি অবজ্ঞা নাহি করো কদাচন। কখনো তাকে অবজ্ঞা করবে না। যে গুরু পাদপদ্মে যারও নিষ্ঠা ভক্তি, গুরু পাদপদ্মে যারও নিষ্ঠা ভক্তি, জগৎ তারিতে সেই
ধরে মহাশক্তি। হেন গুরু পাদপদ্মে করহে বন্দনা, যাহা হইতে ঘুচে ভাই সকল যন্ত্রণা। গুরু পাদপদ্মে রহে যারও নিষ্ঠা ভক্তি, জগৎতারিতে সেই ধরে মহাশক্তি। তাহলে গুরুর শক্তিটা কতখানি। আমরা ভগবানকে দেখতে পাই না পাই, সাক্ষাৎ গুরুকে তো আমরা দর্শন করতে পারি, গুরুর উপদেশ পালন করতে পারি এবং ধর্মের পথে এগোতে পারি। বিষয়টি ভালো লাগলে একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।